প্রথমে এই দৃশ্যটি দেখুন, মনোযোগ দিয়ে দেখুন। প্রজাপতির জীবন্ত শুঁয়োপোকার ত্বক ভেদ করে লার্ভাগুলো যেভাবে বেরিয়ে আসছে তা দেখে আমার প্রথমেই মনে পড়ছে এই মুভিটির কথা। হ্যাঁ, এলিয়েন। তবে একটা বিষয় প্রথমেই আমাকে বেশ চিন্তায় ফেলে দেয়। যে লার্ভাগুলো এই শুঁয়োপোকার শরীর হতে বের হলো, সেই লার্ভাগুলোকেই অনেকটা মায়ের মতো আগলে রাখছে এই শুঁয়োপোকাটি। হঠাৎ এমন দৃশ্য দেখে মনে হবে শুঁয়োপোকাটি এই লার্ভাগুলোর জন্মদাত্রী মা। বিষয়টি ভালোভাবে বুঝতে আমাদের ফিরে যেতে হবে আজ থেকে প্রায় 30 দিন আগে। এটি একটি ক্যাবেজ হোয়াইট বাটারফ্লাই। স্ত্রী প্রজাপতিটি পাতার নিচের অংশে তার ছোট ছোট ডিমগুলো পাড়ছে। সাদা এই প্রজাপতিটির এমন নাম হবার কারণ এরা প্রধানত বাঁধাকপি, ফুলকপি বা ব্রোকলির মতো গাছগুলো বাছে ডিম দেবার জন্য। 4 থেকে 8 দিনের ভেতর ডিমগুলো ফেটে বেরিয়ে আসে লার্ভা, যারা প্রাথমিক পর্যায়ে ডিমের অবশিষ্টাংশ খেয়ে বাঁচে। এরপর থেকেই শুরু হয় এদের মূল ও বিপজ্জনক কার্যক্রম, অর্থাৎ এরা সেই উদ্ভিদের পাতা খেয়ে সাবার করে ফেলে। কিন্তু ওই যে কেউ যেন লুকিয়ে উকি মেরে দেখছে এদের। শুঁয়োপোকাগুলোর উপস্থিতি ওরা টের পেয়েছে, তাই একে একে জড়ো হচ্ছে এই স্ত্রী পোকাগুলো। চেষ্টা করছে ওদের অগোচরে ওদের কাছে পৌঁছানোর। ঠিক এই শিকারী প্রাণীর মতোই শিকারের কাছে পৌঁছানোর চেষ্টা করছে। এরপর আক্রমণের পালা। কাজটি আমাদের কাছে বেশ সহজ মনে হলেও ওদের জন্য বিষয়টি মোটেও তেমন সহজ নয়। ওদের সাথে এমন যুদ্ধে একটু ভুল হলেও ওরা মারাত্মক জখম পর্যন্ত হতে পারে। তবে এই যুদ্ধ খাদ্য ও খাদকের যুদ্ধ নয়, তার থেকেও ভয়ঙ্কর ও নিষ্ঠুর। কিন্তু এবার এই পোকাটি শুঁয়োপোকার সাথে যুদ্ধে পেরে উঠল না। আহত পোকাটি পাতার আড়ালে লুকিয়ে কিছুটা বিশ্রাম নিয়ে নিজেকে সুস্থ করে তুলবার চেষ্টা করছে। মোটামুটি সুস্থ হয়ে আবার নতুন একটি শুঁয়োপোকাকে আক্রমণ করে বসল। এবার সে ছাড়বার পাত্র নয়। জোরালো আক্রমণ করে পোকাটি তার সূঁচ বা ওভিপোজিটরের মাধ্যমে এই শুঁয়োপোকাটির ভেতর ওর ডিম প্রবেশ করাতে শুরু করেছে। আপনি নিশ্চয়ই এই পোকাটিকে চিনে ফেলেছেন। আপনার সবজি বাগানের ভয়ঙ্কর বিপদগুলোর রক্ষক এই পরজীবী পোকাটি হলো একটি বোলতা, আর এটি হলো হোয়াইট বাটারফ্লাই প্যারাসাইট ওয়াস্প বা বাঁধাকপি প্রজাপতির পরজীবী বোলতা। কুমোর বোলতাকে তো সকলেই চেনেন, কারণ এগুলো আপনার ঘরের পাশেই বাসা বাঁধে আর প্রতিটি বাসায় একটি করে ডিম পাড়ে। এর উপর আমার এই ভিডিওটি এন্ড স্ক্রিনে দেওয়া থাকবে, দেখতে পারেন। তবে এই বোলতা কিন্তু ওদের হোস্ট পোকাটির ভেতর একটি নয়, বরং কমপক্ষে 15 বা 16টি হতে মোটামুটি 50টি বা তারও বেশি ডিম প্রবেশ করায়। আর এবার এই বোলতাটি তার কাজটি সফলভাবে করতে বদ্ধপরিকর। কোনো কিছুকেই তোয়াক্কা না করে সে তার কাজে একনিষ্ঠ ও দৃঢ়। তার এই প্রচেষ্টাই তাকে এবার করেছে বিজয়ী। কিন্তু প্রথমবারের আঘাত এবং এবারের সংঘর্ষ ওকে অনেকটাই দুর্বল করে ফেলেছে। তবে ও কিছু সময়ের ভেতরেই নিজেকে আবার সামলে নেবে, আর এভাবেই একটি দিনের সমাপ্তি হয়। শুঁয়োপোকারা এবার আবারও স্বাভাবিক জীবনযাত্রা শুরু করে, যেন আগের দিন কিছুই হয়নি। কিন্তু 2 থেকে 3 দিনের ভেতর ওদের শরীরের ভেতরে থাকা ডিম হতে লার্ভা বের হয়। এরপর ওরা খেতে শুরু করে শুঁয়োপোকাটিকে। না, ওরা শুঁয়োপোকাটিকে মেরে ফেলে না, কারণ এই পোকাটি মূলত ওদের রক্ষক। লার্ভাগুলো পোকাটির রক্ত ও নরম টিস্যু নির্দিষ্ট পরিমাণে খায়, কিন্তু প্রাণঘাতী অঙ্গের কোনো ক্ষতি করে না। তাই শুঁয়োপোকাটি মারা না গেলেও দুর্বল হয়ে পড়ে এবং পিউপাতে রূপান্তরিত হতে পারে না। অন্যদিকে সুস্থ শুঁয়োপোকারা কিন্তু স্বাভাবিক জীবনচক্র সম্পন্ন করতে থাকে এবং একসময় নিজেরা পরিপূর্ণ প্রজাপতিতে রূপান্তরিত হয়ে যায়।
আর এই দিকে এই আক্রান্ত পোকাটিকে খেয়ে লার্ভাগুলো প্রায় 15 থেকে 20 দিন পর বড়সড় হয়ে শুঁয়োপোকাটির শরীর ভেদ করে বের হয়ে আসতে শুরু করে। শুঁয়োপোকাটির জন্য এটি একটি মর্মান্তিক দিন। শুধু তাই নয়, ওরা বের হতে হতেই নিজেদের লালার মাধ্যমে তৈরি কোকুনের ভেতর আবৃত হতে শুরু করে। অনেক সময় ওরা শুঁয়োপোকাটিকেও কোকুনে জড়িয়ে ফেলে। তবে এই বিষয়টি দেখে কিন্তু তেমন মনে হচ্ছে না, বরং মনে হচ্ছে কোনো মা তার বাচ্চাগুলোকে পরম যত্নে আগলিয়ে রাখছে। বিষয়টি সত্যি আমাকে বেশ ভাবিয়ে তোলে। কিন্তু ভয়ঙ্কর যন্ত্রণায় স্তম্ভিত ছোট শুঁয়োপোকাটি মূলত তার এমন বেদনার কারণের সাথে সম্পৃক্ত অদ্ভুত ঘটনার মর্মান্তিক অভিজ্ঞতার শেষ পরিণতির থেকেই মুক্তি পাবার জন্য ক্লান্ত শরীরে পরিত্রাণের পথ খুঁজছে। কিন্তু আঠালো এই জালগুলো থেকেও মূলত তার মুক্তি নেই। ওতে আটকিয়ে সেও সেই পথ হতে আর বেরোতে পারে না কখনো। এভাবে ধীরে ধীরে সে মৃত্যুর দিকে ধাবিত হয়। আর লার্ভাগুলো কোকুনের ভেতর পূর্ণাঙ্গ বোলতায় রূপান্তরিত হয়ে যায় মাত্র 7 থেকে 10 দিনের ভেতর। এবং এরপর ওরা বেরিয়ে আসে এক একজন নতুন এলিয়েনের মতো। তবে শুধু এরাই নয়, আপনি আপনার সামনে হয়তো কখনো এমন চকচকে বোলতাকেও দেখতে পাবেন। এদের নাম পান্না রঙের আরশোলা বোলতা বা এমরোল্ড ককরোচ ওয়াস্প। নাম শুনেই বুঝতে পারছেন এদের হোস্ট হলো তেলাপোকা। তবে এরা এদের হোস্টকে আগেরটির মতো নয়, বরং ভিন্নভাবে ব্যবহার করে, অনেকটা কুমোর বোলতার মতো। এরা লুকিয়ে লুকিয়ে ওদের হোস্ট পোকাটিকে অনুসরণ করে। এরপর সুযোগ বুঝে আক্রমণ করে এবং বুকের অংশে না, ডিম পারে না, বরং ওদের পরিবর্তিত ওভিপোজিটর, যাকে হুল বলা হয়, তা দিয়ে তেলাপোকাটির বুকের অংশে বিষ প্রয়োগ করে সাময়িকভাবে অচল করে ফেলে। এরপর নিখুঁতভাবে মাথার ভেতরে সেই অংশে বিষ প্রয়োগ করে যা চলাফেরা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে নিয়ন্ত্রণ করে। এই বিষ ওকে মেরে ফেলে না, বরং জম্বি বানিয়ে ফেলে, যার ফলে তেলাপোকাটি বোলতার মন মতো পরিচালিত হয়। এরপর কিছুক্ষণের জন্য বোলতাটি ওকে ছেড়ে রাখে। তারপর অতিরিক্ত সাবধানতার জন্য বোলতাটি তেলাপোকার সেন্সরি অঙ্গ অর্থাৎ এই সুর কেটে ফেলে। শুধু কেটেই ফেলে না, সুরের ভেতর তরল পর্যন্ত চুষে নেয় তেলাপোকাটিকে আরও সহজে নিয়ন্ত্রণ করবার জন্য, যাতে কোনোভাবেই সে গন্ধ, স্পর্শ ও পরিবেশ বুঝে পালাতে না পারে। কতটা সতর্ক ওরা! এরপর দেখেন বোলতাটি ওর মাথা ধরে যেদিকে নিয়ে যাচ্ছে ও ঠিক সেই দিকেই যাচ্ছে, কোনো প্রকার প্রতিরোধ না করে, একেবারে বাধ্য সন্তানের মতো। কিন্তু বোলতাটি ওকে নিয়ে যাচ্ছে মাটির গহ্বরে, এক মৃত্যুপুরীতে, যেখানে এই তেলাপোকাটির জন্য অপেক্ষা করছে অত্যন্ত মর্মান্তিক একটি সময়। বোলতাটি ওর পায়ের একটি অংশে মাত্র একটি ডিম পারে, আগেরটির মতো অনেকগুলো নয়। কাজ শেষে বাসাটির মুখ বিভিন্ন উপাদান দিয়ে বোলতাটি আটকিয়ে রাখে। আশেপাশে পাওয়া বিভিন্ন উপাদান ওরা ঘরটিকে সুরক্ষিত করতে ব্যবহার করে। এরপর মাত্র 2 থেকে 3 দিনের ভেতর ডিম ফুটে লার্ভা বের হয়। এইবার এই লার্ভা জীবিত তেলাপোকাটির শরীরের বাহিরের অংশ খেতে শুরু করে। তারপর শরীরের ভেতর প্রবেশ করে এবং কৌশলে অচল কিন্তু জীবিত তেলাপোকাটির তাজা টিস্যু এমনভাবে খায় যাতে তেলাপোকাটি সহজে মারা না যায়। এভাবে 10 থেকে 14 দিন তেলাপোকাটি জীবিত অবস্থায় অন্যের খাদ্যের ভাণ্ডারে পরিণত হয়। তারপর লার্ভাটি যখন কোকুন তৈরি শুরু করে, তখন তেলাপোকাটির এই কষ্টের অবসান ঘটে, অর্থাৎ সেটি মারা যায়। জীবিত ও তাজা টিস্যুর চাহিদা এবং লার্ভাটি নিজেকে সুরক্ষিত রাখতেই এমন কৌশল অবলম্বন করে। 6 সপ্তাহের ভেতর পূর্ণাঙ্গ বোলতা গর্ত হতে বের হয়ে আসে। এই ধরনের নানা প্রকার পরজীবী বোলতা আমাদের চারপাশে রয়েছে, যারা নির্দিষ্ট কিছু ক্ষতিকর পোকা দমনে খুবই কার্যকর। যদিও এদের জন্ম হয় এক নিষ্ঠুর আচরণের মাধ্যমে, তারপরও এরা পরিবেশের জন্য ক্ষতিকর পোকামাকড় নিয়ন্ত্রণে খুবই কার্যকর।
তাই এই বোলতাগুলোকে বলা হয় প্রাকৃতিক পেস্ট কন্ট্রোলার, যারা সাধারণত মানুষের জন্য ক্ষতিকর নয়। আগে এগুলো প্রচুর পরিমাণে দেখা গেলেও আজকাল এদের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে এসেছে, মূলত অনিয়ন্ত্রিত কীটনাশক ব্যবহারের জন্য। বর্তমানে এমন সব বোলতার আধিক্য বাড়ানোর প্রচেষ্টা চলছে যাতে ভবিষ্যতে খাদ্যকে আরও নিরাপদভাবে উৎপাদন করা সম্ভব হয়।